ওয়েলকাম সবাইকে। সো ফার্স্ট যে টিপস বলবো ট্রু ফলসের জন্য, স্পেন্ড দ্য টাইম রিডিং অ্যান্ড অ্যানালাইজ দ্য কোয়েশন স্টেটমেন্ট। সো আপনার ট্রু ফলসে একটা ভুল করে থাকি যে আমরা কোয়েশন দেখার পরে কি করি, আমরা প্যাসেজে চলে যাই, জাস্ট একবার 2-3 সেকেন্ডের মতো পড়ে আমরা কোয়েশন পড়ে আমরা কি করলাম, প্যাসেজে চলে গেলাম আমরা কিওয়ার্ড কিছু নিয়ে। বাট এটা একেবারে ভুল ধারণা। আপনারা কি করবেন, কোয়েশনটা ভালো করে পড়তে হবে। রিডিংয়ে আপনার যদি ট্রু ফলসে ভালো করতে হয়, এ থেকে বড় কোনো টিপস নেই। আপনারা কোয়েশনটা ভালো করে পড়েন, কোয়েশনটা ভালো করে বুঝেন, দেন আপনি কিওয়ার্ড লোকেট করেন, তারপরে আপনি প্যাসেজে যান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। প্রথমে কোয়েশন পড়বেন, তারপরে কোয়েশনটা বুঝবেন, তারপরে কিওয়ার্ড দেখাবেন, তারপরে আপনি প্যাসেজে যাবেন। সো এটা হলো আমার ফার্স্ট কথা। সেকেন্ডলি হলো, ইউ আর নট ম্যাচিং কিওয়ার্ড, ইউ হ্যাভ টু ম্যাচ দ্য মিনিং। তো আপনার ট্রু ফলসে কি করতে হয়, অনেকে কি করে, আমরা কিওয়ার্ড ধরলাম, কিওয়ার্ড ম্যাচ করছে তাহলে আমাদের আনসার ট্রু, ম্যাচ করে নাই আমাদের নট গিভেন অথবা অপোজিট ম্যাচ করছে, আমরা ফলস দিয়ে আসলাম। সো ট্রু ফলসে এটা করা যাবে না। আপনি কিওয়ার্ড ধরছেন, এটা ভালো, আপনার আনসার লোকেট করার জন্য খুবই ভালো, বাট দ্যাটস নট মিন যে আপনি কিওয়ার্ড মিলে গেছে আপনার আনসার পেয়ে গেছেন। আপনি কিওয়ার্ড মেলাতে গেছেন না, আপনি কি করবেন, আপনার মিনিংটা খুঁজবেন। আপনি কিওয়ার্ড দিয়ে লোকেট করতে পারেন, তারপর সম্পূর্ণ সেন্টেন্সটা পড়বেন এবং মিনিং ম্যাচ করার চেষ্টা করবেন। বুঝছেন, আপনারা মিনিং ম্যাচ করার চেষ্টা করবেন, কিওয়ার্ড ম্যাচ করতে গেছেন না। যেমন মিনিং ম্যাচ করতে গিয়ে আপনারা দেখবেন যে আপনাদের কোয়েশনে যে বলা হয়েছে সেটা আপনার সরাসরি আছে, তাহলে আপনারা ট্রু দিবেন। যদি দেখেন যে কোয়েশনে যা বলছে তার বিপরীত আছে, তাহলে আপনারা ফলস দিবেন। তারপর যদি দেখেন কোয়েশনে যা দেওয়া আছে তা আমাদের প্যাসেজে নাই, তাহলে আমরা নট গিভেন দেবো। সো এরকম করতে হবে আপনাদেরকে। রিডিংয়ে প্যারাফ্রেজ করে দেয়। প্যারাফ্রেজ খুবই মারাত্মক একটি বিষয় রিডিং এর জন্য। সো রিডিং এর সব কোয়েশনেই প্যারাফ্রেজিং করা থাকে আপনার ট্রু ফলসের জন্য প্যারাফ্রেজিংটা খুবই মারাত্মক বিষয়। আপনি যদি ট্রু ফলসে প্যারাফ্রেজিং ধরতে না পারেন, আপনি কিন্তু আনসার ধরতে পারবেন না। সেই জন্য প্যারাফ্রেজিং এর দিকে আপনাকে ফোকাস দিতে হবে। যদি আপনি প্যারাফ্রেজিং ভালো করে বুঝেন না, আপনি ট্রু ফলস আনসার করতে পারবেন না। তারপর হলো কোয়েশন কাম ইন অর্ডার। আমরা ট্রু ফলসে এটা অনেকে সবাই জানি যে আমরা ট্রু ফলস কোয়েশন একটার পর একটা আসে। এটা আমাদের প্রথম কোয়েশন যদি পেসেজ 1-এ পেয়ে থাকি, তারপরে কোয়েশন পেসেজ 1-এর নিচে থাকবে, বা প্রথম কোয়েশন যে জায়গায় পেয়েছি তার নিচে থাকবে। সো এটা অনেক বড় কিছু না, জাস্ট আপনার জেনে রাখাটা ভালো। অনেকে যদি না জানেন থাকেন তাহলে কিন্তু আনসার বের করতে অনেক সময় লাগতে পারে, সেই জন্য বলে রাখা আরই। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টিপস বলবো, সেটা হলো আপনারা একসাথে দুটি কোয়েশন পড়তে হবে। আপনারা ভালো করে একসাথে দুটি কোয়েশন পড়বেন এবং একসাথে দুটি কোয়েশন আপনারা কিওয়ার্ড দিয়ে রাখতে পারেন এবং মিনিংগুলো কোয়েশনগুলো আপনারা ভালো করে পড়ে আপনারা যেভাবে আনসার লোকেট করেন সেভাবে পড়ে রাখতে পারেন। বিকজ আপনার হয়তো জানা নেই, আপনার যে কোয়েশন প্রথমটা পড়তেছেন এটা নট গিভেন হতে পারে। সো নট গিভেন যদি হয় তাহলে আপনি তার খুঁজে পাবেন না। সেই জন্য আপনি একসাথে দুটি কোয়েশন পড়ে রাখার চেষ্টা করবেন। একসাথে দুটি কোয়েশন পড়ে রাখলে লাভ কি, আপনি মনে করেন আপনি 6 আর 7-এর আনসার বার করতে চাচ্ছেন এবং 6 নম্বরের আনসার আপনি খুঁজেই পাচ্ছেন না, আপনি 7ও পড়ে রাখছেন, সেই জন্য কি হবে, আপনি 7 নম্বরের আনসার পেয়ে যাবেন। এতে কি হবে, আমরা 6 নম্বর যখন পাই নাই, এটা হবে নট গিভেন। সো এর জন্য আপনারা একসাথে দুটি কোয়েশন পড়ে রাখবেন। রিডিং এর ট্রু ফলস ইমপ্রুভ করার জন্য এই যে কয়টি টিপস শেয়ার করলাম, সেগুলোই আপনাদের জন্য এনাফ। এগুলো যদি আপনারা প্রপারলি কাজে লাগাতে পারেন, ডেফিনেটলি আপনারা একটা ভালো স্কোর করতে পারবেন।